কি অর্ধেক টাকা খেয়ে গেলি? কে হ্যায়? আমার বউ পেমেন্ট টানে দেশে চলে আসছে। আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা দাঙ্গা ফকির গরিব দেখতে চাই, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। আসলেই তোর বউ? এনি ডাউট? হ্যাঁ, ইংলিশ বুঝছস কিছু? ইংলিশ কইছে, কি সুন্দর করে ইংলিশ কয়, মানে কইলো যে সে আমারে ভালোবাসে। হ্যাঁ সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝছ কেমনে? চোখের ভাষা, চোখ যে মনের কথা বলে। ঠিক আছে না রিয়ানা? একদম। এই যে হয়তো আবার বাংলা কইলো। আরে ফকিন্নি, বাংলা কয় মানে? আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখেছি, ওইগুলোই কয়। মিস্টার ওয়াইফ, ওয়াইফ, পোর, ফকিন্নি, হ্যাঁ, গরিব, বেগার, এগুলাই। ওকে, নাও অনেক রোদ গ্রন্থিস, গো হোম, ডাব খাইং গ্রন্থিস, হ্যাঁ, ফকিন্নি মকিন্নি না দেখিং, চলিং। তোরে আকবরের বাচ্চা জ্বালাই দিয়া গেল শরীরটা একদম। যাইং। রিয়ানা, তুমি কিন্তু কিছু মনে করো না। আরে ধুর, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি এটা কেন করলা? লালিরে চালানোর লিগে। তোমারে দেখার পরে ওর যে কি অবস্থাটা হইছে, যার সবসময় রিক্সা দেখে অভ্যাস, হঠাৎ করে বিএমডব্লিউ দেখলে তো তার মাথা ঘুরবই। আমার এত খুশি লাগতেছে, এখন তুমি আমার যা কইবে আমি তাই করুম। তাহলে আগামী এক সপ্তাহ তুমি আমাকে পুরো কুসুমপুর ঘুরাই দেখাবা। তাই? ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো। চাচা, সব উঠাই দিছি। গুড় টুর আছে তো? হ্যাঁ হ্যাঁ, উঠাই দিছি। এনে ধর। না না চাচা, টাকা দিয়ে না, একলা মানুষ, এত টাকা দিয়ে কি করুন? আকবর, তোর বাবার উপর আমার ভীষণ রাগ হতো, অনেক রাগ হতো। পয়সা করির দিকে একেবারেই লোভ ছিল না। কতবার করে বললাম যে টাকা পয়সা রাখ, একটু ব্যবসা বাণিজ্য কর, না, সে বলতে এগুলো দিয়ে কি হবে? শুধু একটা কথাই বলতো, সারা জীবন নাকি সে আমার সঙ্গেই থাকবে, থাকলেও তাই। আরে আমার হাতের উপরেই তোর বাবা মারাও গেল, তুইও আমার কথা শুনলি না, না গেলি ঢাকায়, না নিলি টাকা কোনো ব্যবসা করার জন্য। আমার বাবা নাই, এতিম মানুষ। আদর ভালোবাসা যা পাইছি আপনার কাছ থেকেই পাইছি। বাবার কাছ থেকে তো টাকা নিয়ন যায় না, দোয়া নিয়ন যায়। ভালো থাকিস। ও কখন আসলে ওর হাতে টাকাটা দিস। জি। হায় মা। এখানে আসার আগ পর্যন্ত মনে হচ্ছিল বাবা আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার জন্য এই 7টা দিন আমার খুব সুন্দর কাটলো। অসংখ্য ধন্যবাদ। ঢাকায় যাওয়ার পর আমার কথা মনে থাকবো? অবশ্যই, আমার কাছে তোমার নাম্বার আছে, আমি তোমাকে ফোন করব। ঠিক আছে। কিরে মা, আয়, দেরি হয়ে যাচ্ছে যে। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, বেরিয়ে পড়ো, নিজের পরিচয় করো। কি করস লালি? ওরে আল্লাহ, সম্রাট আকবর দেই আমার বাড়িতে আইছে। তো হুজুর, কেমন করে আমি আপনার খেদমত করতে পারি? যা, এরকম তেরা তেরা কথা কস। আমি চিন্তা করে দেখলাম কি, তুই আসলে আমার আপনজন, আমার কাছের মানুষ তুই। অনেক চিন্তা করছস। কেন লিগা? ওই যে তোর বিদেশ থেকে বয়া পড়ছিল যে, ওই বউ কই, পলা গেছে নাকি? আরে আমি নিজেই ভাগাই দিছি। কি কয় না কয়, ইংলিশ কয়, কিছুই বুঝি না। চোখের ভাষা দিয়ে আর কয়দিন চলে ক? হ্যাঁ, আমি ঠিকই বুঝছি মেম সাহেব ভাগছে আর দৌড় দিয়ে আমার কাছে আয়া পড়ছস না, কিন্তু কোনো লাভ নাই।
আমার রমিজের লগে বিয়া ঠিক হয়ে গেছে, বিশাল সম্পত্তির মালিক, কি বড় লোক। তুই এক কাম করিস, আমার বিয়ার পর আমার শ্বশুর বাড়িতে যদি কাম না লাগে তোরে কমনে তুই আহিস। কি করি লালি এটা? আমার চোখের সামনে তুই আরেকজনের হাত ধরে চলে যাবি, এটা কি আমি সহ্য করতে পারো? তারপর আবার তোর শ্বশুর বাড়িতে আমার কাম করার লিগে তুই দাও দিতেছস। এত ডিস্টার্ব হইস না। এই ফকিন্নি, তুই কি মনে করছস তোর কাছে আমি প্রেম ভিক্ষা করতে আসছি? এই দেখ আমার বউ ফোন দিছে, আমার কদিন না দেখতে পারে পাগল হয়ে গেছে। দেখ সামনে থেকে, তোর দেখলে তো মেজাজ খারাপ লাগে। হ্যাঁ রমিজ, রমিজ ফকিন্নি তোর সারা জীবন কামনা দিয়ে খাটাইবো। দেখা হ্যালো হ্যালো আকবর, কুসুমপুর থেকে আসার পরে বাবা স্ট্রোক করে, বাবার নেই, ঢাকায় আমার আপন বলতে কেউ নেই। তুমি চলে আসো, তুমি আজই চলে আসো, এখানে আজই চলে আসো। আমার খুব আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আইস আবার দেখ মনে তরে আইস। ফকিন্নি, তুই ফকিন্নি। ম্যাডাম, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না, আমরা যত তাড়াতাড়ি পারি ব্যাংক থেকে আপনার ফুল পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু জালাল স্যারের উইল অনুযায়ী আপনি একসঙ্গে অনেক বেশি টাকা উইথড্র করতে পারবেন। তারপর আইনি ব্যবস্থা নিয়ে দেখছি কতটুকু পে করা যায়। আসলাম সাহেব, আমি টাকা নিয়ে চিন্তিত নই, বাবাই যেহেতু নেই এখন, আর টাকা দিয়ে কি হবে? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনার যখন প্রয়োজন হবে আপনি আমাকে জানাবেন। আপনার বাবা আমার বাবার বন্ধু ছিলেন, আমি যত কাজ আছে খুব প্রপারলি করে দেওয়ার ব্যবস্থা করবো। জি ধন্যবাদ। আজ তাহলে আমি আসি। আচ্ছা। রিয়ানা, আকবর তুমি আসছো? আমার তো সব শেষ, বাবা তো আর নেই। আরে কিছুই শেষ হয় নাই, আমি চলে আসছি না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু আমার বাবার মতো করে কথা বলবে, আমার নাম ধরে ডাকবে। রিয়ানা, কাঁদিস না মা। প্রমিস করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি আসছি না, আমি আর কোথাও যাবো না। তুমি এত কান্নাকাটি করো না, শরীর খারাপ করবো। চলো তোমাকে তোমার রুম দেখাই। ঠিক আছে। আসো। এখানে তোমার কোনো আত্মীয় স্বজন নাই? যারা আছে সবাই বিদেশে, জানো আকবর, আমার এখানে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আরে থাক, মন খারাপ করো না, এখন তো আমি আছি। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আর কিছু খেতে ইচ্ছে করলে বাবুর্চিকে বলবে, ওরা রান্না করে দেবে। ঠিক আছে। আর এটা তোমার রুম, তুমি এখানেই থাকবে। যাও তাহলে ফ্রেশ হও। এই রিয়ানা, কি হয়েছে? সাঁতার কাটবো না? আকবর তুমি থাকো, আমি গেলাম। হ্যালো লালি, কেমন আছস? এই তুই আমারে ফোন দিছিস কেন? তোর না বলছি আমারে ফোন দিবি না? আরে আমি কি আজারে ফোন দিছি নাকি? ফোন দিছি একটা দরকারে। আমি তখন ঢাকা, রিয়ানা গো বাড়িতে, ভাবতাছি ঢাকায় সেটেল হয়ে যাবো গা। কি তুই ঢাকা? হ্যাঁ, গুলশান বনানি বাড়িধারা। রিয়ানা গো বাড়িটা যে কি সুন্দর রে। তোর অবশ্য কই লাভ নাই, তুই এরকম বাড়ি জীবনে দেওয়া নাই, দেখবিও না। শোন, এসি থেকে শুরু করে সব আছে। অন্ত আমি সুইমিং পুলে সাঁতার কাটতেছি, এসব তো জীবনে চোখেও দেওয়া নাই তুই। আমার আর খাওয়া দেওয়ার কোনো কাজ নাই, আমার ডাহানের কোনো কাম নাই। এখন যে কারণে তোর ফোন দিছি, একটা দরকারি ফোন দিছি। এই বাড়িতে একটা কাজের মহিলা দরকার। তুই কাজ করবি নাকি? বেতন ভালো দিব, টাকা খাওয়া ফ্রি। এই আমি কাম করবো, তাও আবার তোর শ্বশুর বাড়িতে? হারামজাদা, তুই ফোন রাখ। লালি রে লালি, তুই আমার চিনলি না? অবশ্য না চিনা ভালোই করছস। আমার বুকে এখন একটাই নাম, রিয়ানা। রিয়ানা আসো। এই রিয়ানা, কি হয়েছে? দেখো, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো, আমি কিন্তু ঢাকা থাকুম না, গ্রামে যাবো। আকবর আমার না এখানে ভালো লাগছে না, চলো বাসায় যাই। কি বলো? কত সুন্দর এই যে নৌকা চালাইতাম। আসো বাসায় যাই, ভালো লাগছে না।
তুমি রাতের বেলা না ঘুমায়া এরকম সুইমিং পুলের পাশে বয়ে রয়েছো কেন? ঘুম আসছে না। ঘুম আসতেছে না? তাহলে চলো দুজনে মিলা লুডো খেলি। লুডো খেললে ব্রেনের রক্ত চলাচল বাইরে যাইবো, তখন দেখবা ঘুম আসবো। আমার তো রাতের বেলা লুডো না খেললে ঘুমই আসে না। তুমি কি আমায় একটু আদর করে দেবে? মানে? আমার বাবা যেভাবে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিত, ঠিক সেভাবে আমার নাম ডেকে ডেকে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেবে। রেহানা, লক্ষ্মী মামুনি, বাবা মা কারোর চিরকাল বেঁচে থাকে না। আমি চাই না তুমি আমার কথা চিন্তা করে তোমার জীবনটা নষ্ট করো। লক্ষ্মী মামুনি, আমি কিছুক্ষণ তোমায় জড়িয়ে ধরে থাকি, আমার খুব শান্তি লাগছে। চলো। তুমি বসো। আমাদের বাসাটা তোমার কেমন লাগলো? অনেক সুন্দর। একদিন তো এই বাসার দায়িত্ব আর আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। মানে? মানে বাবা তোমাকে কতটা পছন্দ করতো সেটা তো আমি খুব ভালো করেই জানি। তাই আমি ডিসিশন নিয়েছি বাবার পছন্দকেই আমি মেনে নেব। তাই? হ্যাঁ। আকবর, বাবার মতো করে বলো তো, রিয়ান আই লাভ ইউ। রিয়ানা আই লাভ ইউ। আরেকবার বলো, রিয়ান আই লাভ ইউ। রিয়ানা আই লাভ ইউ। আরেকবার বলো, শুনতে খুব ভালো লাগছে। রিয়ানা আই লাভ ইউ। রিয়ানা, রিয়ানা কি হয়েছে? আরে যাও তো। আমিও চিন্তা করে দেখছি, এখানে যদি থাকতেই হয় তাহলে বিয়ে করে থাকাই ভালো। বিয়ে ছাড়া থাকা ঠিক না। আকবর ডিস্টার্ব করো না তো, যাও এখান থেকে। কি সাদা মাথা দেখি। সাইরাস, ডান। I don't believe it, baby. How did you do this? তুমি কেমনে তোমার বাবার ভয়েসটা ইমিটেট করে ল্যাপটপ খুলে ফেললা? আমি বলেছিলাম না ওই পুতুটাকে দিয়ে সব করানো সম্ভব। আমি জাস্ট আমার বাবার কথা বলেছি আর ও ভয়েস দিয়ে সব খুলে ফেলেছে। You naughty girl. Hey, but that guy, Akbar, কিছু কেস করে নাই তো? Cause that would be a problem. আরে ধুর, ও গাইয়া কোথাকার, ও অ্যাপের কি বুঝবে? সাইরাস তুমি এদিকে আসো। সাইরাস তুমি এদিকে আসো, কিছু কাজ বাকি আছে, তুমি করবে। বেবে তোমার বাবার ফোন নিয়ে আসো। ওই বলবি 30 seconds, quick. 0738 07328. Baby, it's working. Baby, you are a genius. তুমি তোমার বাবার ল্যাপটপের ভয়েস নকল করে সব টাকা ট্রান্সফার করে আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিছো। সব প্লাস শুধু তোমার বাবা মাইনাস। কিন্তু এই কাজটা কি ঠিক হয়েছে? Hey, baby. Your father was a trouble. তোমার বাপ কি করছে তোমার সাথে? কি করছে? আমাদেরকে একসাথে নেশা করতে দেয় না, আমার সাথে দেখা করতে দেয় না। তোকে রিহ্যাবে দিছে। কয়বার রিহ্যাবে দিছে? 4বার রিহ্যাবে দিছে। তো তোমাকে বান্ধা রাখছে বাসার মধ্যে, আমাদের দেখা করতে দেয় না। তোমার বাপকে না মারলে এই টাকা সরাইতে পারতা না। আর আমি জানতাম যে তুমি ওই আকবরকে দিয়ে ঠিকই বাবার ল্যাপটপ খোলাই করতে পারবা। আর তোর বাপের লাশের সামনে কোকেন টানছিস, মনে নাই? সাইরাস, আমি জানি তুই আমার মেয়েকে ট্রাস্ট দাও। আমি জানি,
কিন্তু আজকের পরে তুমি যদি